নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তা এখন কথা বলবো রোহিত শেট্টির কপি ইউনিভার্সের নতুন একটা ওয়েব সিরিজ এসছে অ্যামাজন প্রাইমে, ইন্ডিয়ান পুলিশ ফোর্স নামে। তা এটা 7টা এপিসোড আছে টোটাল, পার এপিসোড ওই 30 থেকে 45 মিনিটের মধ্যে। তাই এই সিরিজটি আমার টোটালে কেমন কি লাগলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই এই সিরিজটির গল্পটা যদি আমি প্রথমে ছোট্ট করে বলি, তাই এখানটায় দেখানো হচ্ছে যে দিল্লিতে কিছু ব্লাস্ট হচ্ছে এবং এই ব্লাস্টগুলোর দায়িত্ব নিচ্ছে হচ্ছে ইন্ডিয়ান মুজাহিদিন টেররিস্ট গ্রুপটা। এবং কেন হচ্ছে, কি বৃত্তান্ত, এবং দিল্লি পুলিশ কি পারবে এই ব্লাস্টগুলোকে আটকাতে পরবর্তীকালে এবং এই ট্র্যাক ডাউন করতে পারবে এই টেররিস্টগুলোকে, এই জানতে হলে আপনাকে এই 7টা এপিসোডের সিরিজটি দেখতে হবে। তা সত্যি কথা বলতে গেলে আমার এই সিরিজটি ডিসেন্ট একটা সিরিজ বলে মনে হয়েছে। দেখুন, আমার কোনো সমস্যা নেই যে একটা স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভ বলছে বা কিছু, সেটা আমার কোনো সমস্যা নেই। যেরকম রাজ চক্রবর্তী আবার প্রলয়ের সময় করেছিল, যে একটা স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভ করেছিল, বাট সেটা কিন্তু একটা খুব সুন্দর করে একটা ফ্রেশ টেক দিচ্ছে জিনিসগুলোকে। বাট এখানটায় রোহিত শেট্টির এই কাজটায় সেই ফ্রেশ টেকটা দিচ্ছে না। আমি যখন পরশুদিন ওই ভিডিওটি করেছিলাম সিদ্ধার্থানন্দ এবং রোহিত শেট্টিকে নিয়ে, এবং বলিউডের যে কমার্শিয়াল পরিচালকের সংখ্যা এখন কমে আসছে, তাই সেই ব্যাপারে আমি যখন কথা বলেছিলাম তখন আমি বলেছিলাম যে রোহিত শেট্টি পুরোপুরিভাবে এখন ডেটা অ্যানালাইসিসের উপর জিনিসগুলো তুলছে। ওখানটায় যেই সিনেমা, মানে তার প্রিভিয়াস সিনেমা যেই জিনিসগুলো কাজ করেছে সেই সেম জিনিসগুলো নিজেরই এখন সিনেমার মধ্যে অ্যাপ্লাই করছে। যার ফলে কি হচ্ছে, পুরো সিরিজটি পুরো ধেরিয়ে গেছে। এখানটায় যদি পারফরমেন্সের কথায় আসি, পারফরমেন্সে এখানটা আমার সিদ্ধার্থ মালহোত্রা এবং তার সাথে সাথে আমাদের বিবেক ওবরায়, এদের দুইজনের পারফরমেন্স আমার ভালো লেগেছে। এবং সব থেকে বেশি যার ভালো পারফরমেন্স লেগেছে সেটা হচ্ছে মুকেশ ঋষি। আর এখানটা কিছু ওয়ান টেক সিকোয়েন্সগুলো আছে, সেই ওয়ান টেক সিকোয়েন্সগুলো ভালো লাগছে। এবং অ্যাকশনগুলো খুব আমি আউট অফ দ্য বক্স বলবো না, বাট রোহিত শেট্টি যেরকম অ্যাকশন করে সেরকমই একটা অ্যাকশন দেখতে পারবেন আপনারা, ভালো লাগবে। এবং এই কাজটি দেখার সময় আপনি কোথাও বোর ফিল করবেন না, পুরো থ্রু আউট এঙ্গেজ থাকবেন। তো এই যে এই সিরিজটা 7টা এপিসোড আছে, প্রথম যে 5টা এপিসোড, সেই 5টা এপিসোডের মধ্যে আপনি দেখবেন কিছু রিপিটেশন আছে, মানে সিনগুলোর মধ্যে না রিপিটেড হচ্ছে প্রত্যেকটা সিন। যার ফলে কি হচ্ছে, ওই সিনগুলো দেখতে কোথাও না কোথাও গিয়ে ভালো লাগছে না অতটাও। এবং তার সাথে সাথে এখানে শিল্পা শেট্টিকে নিয়ে নেওয়া হয়েছে, এবং শিল্পা শেট্টি সত্যি কথা বলতে গেলে পুরো ধেরিয়েছে সিনগুলো। এবং আমি জানি না এটা মানে ডিরেক্টরের কল কি না কি জানি, আমি বুঝতে পারছি না। মানে এখানটায় ক্যারেক্টারটা খুবই বাজেভাবে একটা পারফরমেন্স দিয়েছে, যার ফলে শিল্পা শেট্টির ক্যারেক্টারটা আমার সত্যি কথা বলতে গেলে ভালো লাগেনি এখানটায়। এবং তার সাথে সাথে একটা সিনের কথা আমি বলবো, যখন ওই দেখবেন সূর্যবংশীতেও একটা সিন ছিল, যে হোটেলের মধ্যে যাচ্ছে একজন, গিয়ে চেক করে আসছে যে মানে তাদের সাসপেক্ট গুলো ওখানে আছে কিনা, তারপর এসে খবর দিচ্ছে, তখন গিয়ে ওরা রেড করছে। সেরকমই একটা সিন কিন্তু এখানটা রাখা হয়েছে, যে টেররিস্ট গুলোকে মানে ধরতে যাচ্ছে, তখন একজনকে দিয়ে কনফার্ম করালো, তারপর ওরা গিয়ে অ্যাটাকটা করলো। তো এখানে কিন্তু স্পয়লার থাকতে পারে, আমি এইটুকুনি বললাম, কারণ এই সিনটাকে মানে নেগেটিভ দিকটা বলছি, সেটা কিন্তু ভালো করে বলতে হবে। তা এবার ওরা যখন যাচ্ছে, একটা যখন এত বড় মিশনে যাচ্ছে, মানুষ কি করে, ওখানটায় একটা ভালো মানে কি বলবো, বুলেট প্রুফ জ্যাকেট পরে যায় মানুষে। এবার সেই জায়গায় কি করছে, ওরা একটা নর্মাল জ্যাকেট পরে যাচ্ছে, যেটা দিল্লি পুলিশ লেখা, স্পেশাল ফোর্স এইটা লেখা, এটা নিয়ে ওরা যাচ্ছে, ওরা ক্রস ফায়ারিং করতে ওখানটায়। এবার ওরা কি জানে না যে এত বড় একটা মিশনে যাচ্ছে, সেখানটায় একটা বুলেট প্রুফ জ্যাকেটের দরকার। সেটা একটা বড় সড়ো একটা ব্লান্ডার হয়েছে ওই দিকটা। এবং আরেকটা দিকের কথা বলবো, যখন ওই ওই এপিসোডেই বিবেক ওবরায় মারা যাবে, 4 নম্বর এপিসোড, মানে সম্ভবত ওটা। তা 4 নম্বর এপিসোডে যখন বিবেক ওবরায় মারা যাবে, তা ওই জায়গায় যখন গোলাগুলিগুলো চলবে, একটা বাচ্চা দেখবে ওর মাকে নিয়ে মানে ওর মাটা বাচ্চাটাকে নিয়ে চলে যাবে বাইরে। এবার সেই জায়গায় ওর মা কখনো চাইবে বাচ্চার হাত ছেড়ে দিয়ে, ওই রকম গুলাগুলি চলছে তার মধ্যে বাচ্চাটাকে হাত ছেড়ে দিই, বা বাচ্চাটা ওখানটায় গিয়ে দেখুক। সেম জিনিস দেখছি, বাচ্চাটা চলে যাচ্ছে, আবার কেন এনে সে আবার রিটার্ন করে দেয়ালের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের অ্যাকশনটা দেখছে। এবং যথারীতি ওখানটা যে টেরিস্টটা ছিল, সে ওখানটায় গিয়ে বাচ্চার মাথায় বন্দুকটা ধরেছে, ধরে ওকে ব্ল্যাকমেল করছে। লাস্টে দেখা গেল যে বাচ্চাটার জন্য ওকে গুলি খেয়ে মরে যেতে হলো বিবেক ওবরায়ের। তাই এই সিনগুলো প্রচন্ড বড়ভাবে ব্লান্ডার করা হয়েছে। এবং এখানটায় সত্যি কথা বলতে গেলে মানে খুব মানে মানে দেখেও যেটা মনে হচ্ছিল, যে 2-2.5 ঘন্টার একটা মানে ফুটেজ রোহিত শেট্টির কাছে তো মানে তো রাখা ছিল। এবার সে কি করবে, যেহেতু ওয়েব সিরিজ একটুখানি টাইম বাড়াতে হবে, এপিসোড গুলো বাড়াতে হবে, তখন সে কি করেছে, যে আরেকটুখানি স্ট্রেচ করে দিই, যার ফলে স্ট্রেচ করার চক্করে কিছু কিছু জায়গা খুব বোরিং ফিল হবে।
যারা এই জিনিসগুলো ভালো করে দেখতে পাবে। তা ওভারঅল কাজটা কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে খুবই বাজে লেগেছে। এখানটায় মানে টেররিস্টগুলোর অ্যাঙ্গেল যেগুলো রাখা হয়েছে, টেররিস্ট অ্যাঙ্গেলগুলো সেগুলোর টাইম দেওয়া হয়েছে, বা ইমোশনালের কিছু পোরশনগুলো টাইম দেওয়া হয়েছে। বাট সেগুলো কোনোটাই ভালোভাবে ওয়ার্ক করে না। কারণ এখানটায় মানে জিনিসগুলো প্রচণ্ড ফ্ল্যাটভাবে বেরায়, এবং এখানটায় রাইটিং লেভেলেই বড় সমস্যা আছে। তা ওভারঅল কাজটা আমার খুবই বিলো অ্যাভারেজ লেগেছে। মানে ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে, যে কোনো কাজ নেই, একটু এন্টারটেইনিং কিছু দেখবো, তাহলে আপনারা গিয়ে অ্যামাজন প্রাইমে এই কাজটি দেখে আসতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটা টিপে অল করে দিন, তাহলে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতো টাটা, বাই বাই।